হচ্ছে কি আমার ফালায় রেখা এই জায়গায় আরামে এসে ঘুমাইতেছো তাই না? তোমার ঘুম হারাম করার জন্য আমি এই জায়গায় আইছি। তোমার ঘুম পাড়াইতেছি। ওই মেয়ে তো কোনো কাজের মাইয়া না, ওই মেয়ের বাবার কোটি কোটি টাকা আছে, অনেক বড় লোকের মেয়ে। এই মেয়েরা কি আমি ওই সিয়ামের লগে বিয়া দিবেন? না 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 না, আমার বৌমার কি লাগা নেই, ওই সিয়ামের লগে বিয়া দিন, কাজের পোলা সিয়াম। হ্যাঁ, এই কথা এতদিন গোপন রইল কি লাগা, আমার আগে কইবা না? ও তো বলছে ওদের বাসাটা বিল্ডিং, এইটাও তো একটা বিল্ডিং। এইটাই নাকি? আমার তো মনে হইতেছে এইটাই। এই যে আঙ্কেল শুনেন, এই বাসাটা কি সোহাগদের বাসা? না এটা না, সোহাগদের বাসা ওই যে এই বাড়িটা আছে না, এই বাড়ির পরে বাম পাশে যে একটা বিল্ডিং আছে, বিল্ডিং ওয়ালা বাড়ি, ওইটাই সোহাগদের বাড়ি। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। ওই শ্যাম বল, বাজারে এত মাছ আছে, এই কথা কিন্তু করার দরকার নাই। তুই কি করবি জানোস? ওই তো কটা ইসা মাছ ছিল, এই মাছ কটে আছে, বুঝছস? এগুলার ভালো বলতে খাওয়াই আর কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, এটাই রইলো। ইসা মাছ তেছি, এই নেই চোর করি। আচ্ছা আয় শ্যাম, মনে থাকে এরাগো এরবে কাঁচা চোখে। আসলে কি করব চাচা, আমার স্বামী আমার ফালায় রেখে চলে গেছে, ওনারই খুঁজ করছি। কি তোমার মতো একটা সুন্দরী মেয়েরে বিয়ে করে মানুষ আমার ফালাই থেকে যায়? হ্যাঁ, যে পোলা তোমার ফালাই থেকে গেছে, এই পোলার বংশ নিশ্চয়ই খারাপ। ওর বাপ খারাপ, ওর দাদা খারাপ, ওর মা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। এরকম একটা সুষ্ঠু মেয়েরে তুই কোনদিন ফালাই থেকে যাবার পারে? হ্যাঁ, এই তুই কি কর? এই কথাটা সত্য না? তাই তো, এইভাবে কেউ ফালাই রেখে যায়? 1 বছর হয়েছে আমাদের বিয়ে, বুঝছো কই কি? শুধু আমার ফালায় রেখে উনি চলে গেছে আমার সব কিছু নিয়ে। আমি শুনছি উনার গ্রাম নাকি এই গ্রামে, এই কারণে আপনি যদি একটা কাজ দিতে, কোনো জায়গায় একটা কাজ করে দিলে আমি ওই জায়গায় থাকতাম, ওই জায়গায় থাকতাম আর আমার স্বামীরে খুঁজতাম। ও তো তুমি তাহলে কাম করবার চাও? আমার বাড়িতে তো মেলা কামের মানুষ, ঠিক করি ওই রাকুরে। ইস, কি রসগোল্লা নাগাল চেহারা। চাচা যদি এই মেয়েটারে কামের মেয়ে হিসাবে বাইক নিত, হেও কামের মেয়ে, আমিও কামের বেটা, তাইলে চাচারে কই আমি তারে বিয়ে করতে পারতাম। আমারও অনেকদিন ধরে বিয়ে হয় না। চাচা, কামের লোক আছে তাই কি হয়েছে? আপনি তো অসহায় ব্যক্তির পাশে থাকেন, কেউ অসহায়, হেরও কাজে নিয়ে নেন। ও আচ্ছা, তুইও যখন কইতাছস তাইলে শোনো, তুমি তাহলে আজকে থেকে আম বাড়িতে থাকো নাকি? চাচা, আপনি যে আমার কত বড় সাহায্য করলেন, ও। এটা আমি বলে বুঝাইতে পারবো না। আরে মা, কাঁদবে না, কাঁদবে না। আচ্ছা তাহলে নাও যাই। আচ্ছা আচ্ছা, সোহাগের মাও, সোহাগের মাও, সোহাগের মাও। হ্যাঁ, কি হয়েছে? এখন আগে করতেছো? আরে টাকাটাকে করতেছি, কইলে তো বিশ্বাস করো না। বাজারে আজকে কোনো মাছ মাছ পাই, কয়টা ইসা মাছ ছিল পাইছি, এই কটাই নিয়ে বুঝছো? বেলা দাম। দেখো, আরে ছোট বড় দেখলে কি হবো, এর দাম 1700 টাকা। এই মাস 1700 টাকা দিয়ে আনেন। আরে তাই পাওয়া যায় না, তোমার তো হাজার হাজার টাকার বাজার করে দিলে তো তোমার চোখে ধরে না। এইটা আবার কেডা? তুমি আবার বিয়ে করে আনছো? হ্যাঁ, আমার মেয়ে তোমার হয় না? এটা তুমি কি ছিল? শরমের কথা, এটা আমার বউ বুকে। তো কেডা? শুনো, এই মেয়েরা খুব অসহায়, জামাই আরে ফালাই ফিরে গেছে, বুঝছো? কোনো খোঁজ খবর নেই না, কি এলাকারই বোধ হয় বলা দেখছে কি ফুটফুটে সুন্দর একটা মেয়ে, এই মেয়েটারে তুইয়া পলাইছে, না জানি কোন হারামের বাচ্চা এই মেয়েটার বিয়ে করছে, বুঝছো? হ্যাঁ, আলাপ তুমি বুঝো, ভালো করে বুঝো। সবসময় তো মাইয়ার জাতটারে খারাপ পাও, আমি নাকি খারাপ, মাইয়া মানুষ নাকি খারাপ? আর এখন বুঝো পোলারা কত খারাপ। এই এত সুন্দর মেয়েরা কেউ ফালা তুলে যেতে পারে? এই মেয়ের কি নাই? হ্যাঁ, কত সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে মা, এই বাড়িতে তুমি থাকবা, তোমার কাজ কাম সবকিছু বুঝা দিতে হবে। আর এসিয়া, এই ব্যাগটা নিয়ে ঘরে চল। কি বলছো আম্মা? কার কাজ কাম দিতাম? কার আবার? এই যে কাজের মেয়ে রে, তুমি তো ঠিক মতো কাজ কাম করতে পারো না, সারাদিন চিন্তা খালি ঘুমায় থাকো, একলা
ঠিক আছে আও মা ডিম বানো বাহ মেয়েটা তো ভালোই আইয়ে হারা হলো না কাজ কামের মধ্যে যে আগ্রহ দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসো আমার সাথে আসো এই যে রুমটা দেখছো এটা রান্নাঘর এখানে রান্না বান্নার কাজ সারবা আর এটা হলো আমার ছোট ছেলের রুম আর ওইটা হইছে আমার রুম আর ওই পাশেটা দেখো না ওই রুমে তুমি থাকবা আচ্ছা এই পোলটাটা রাইখা ওই ঘরটা ঝাড়ুটা পরিষ্কার করো ঠিক আছে আমার ছেলে ঘুমায় রয়েছে তুমি আগে ঘরটা ঝাড়ুটা পরিষ্কার করো ঘুমোতে যদি এলোমেলো দেখে তাহলে ওর মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি সব কাজই করতেছি আচ্ছা ঠিক আছে করো। এইটাই তোমার রুম তাই না দাঁড়াও তোর মজা বুঝে দিছি ও ওই থেকে আমার ফালায় রেখা এই জায়গায় আরামে এসে ঘুমাইতেছো তাই না তোমার ঘুম আরাম করার জন্য আমি এই জায়গায় আইছি তোমার ঘুম পাড়াইতেছি বাবা মা তুমি জানতে পারে আমার একদম চোখ করবো এই আপনার মাথা স্যার কি সেরা নাকি আপনার কি মনে হয় আমি সানজিদা এই আপনি কি মাথার কি সব শেষ নাকি হ্যাঁ আমি এই বাড়িতে কাজের জন্য আইছি আমি আপনাদের বাসায় কাজের লোক বুঝতে পারছেন আমি আজকে থেকে এই জায়গায় থাকবো আর এই জায়গায় কাজ করব আরে কি হইছে দাদি জোরে না একটু কথা কইছি আচ্ছা হ্যাঁ বাই হ্যাঁ এরপর আমি কথা বলবো চল তো একটু শহরে যাই দিব আর্জেন্ট কাম করছে এখনো শহরে না না ভাই আমি কোনো আজাদ পাবো না এই সারাদিন ঘরে শুয়ে থাকো এত গল্পের করস কি লিগে চলো আমার সাথে শহরে আয় চল ভাই আব্বা আপনার মাথায় একটু তেল দিয়ে দিই তেল দিয়ে দিবে এইটা তুমি কি কইলে আরে আমার মাথায় তো চুলই নাই এটা তুমি তেল দিবা কেমনে আরে আব্বা চুল নাই তো কি হইছে তেল দিলে মাথা ঠান্ডা থাকে আমি তো তেল দিয়ে দিই তেল দিয়ে দিবার চাও আরে তেল দিলেই তো আমার সমস্যা আচ্ছা দেও কম করে দিও আচ্ছা ঠিক আছে যাই সাহস করে চাচার কুনু যে আমি শান্তিদারে বিয়ে করব বুঝছো বৌমা মাথাকে ঠান্ডা থাকবো শান্তিদা মালিক এক গ্লাস পানি নিয়ে আয় তো চাচা আপনার লোক একটা কথা আছিল আসলে ওই যে আপনার বাড়ির যে কাজের মেয়েটা আছে না সানজিদা আমি ওরে পছন্দ করি ওরে বিয়ে করতে চাই চাচা আপনি যদি রাজি থাকেন তাইলে ওর লোক আমার বিয়েটা দিয়ে দেন না ও কথাটা তুই মন্দ কস নাই তবে এই বিষয়টা তোর চাষির লগে আমি একটু পরামর্শ করে নেব হাজার হইলেও একটা বিয়া শাদীর বিষয় তুইও মেলা দিন ধরে আমার বাড়িতে থাকস ও কয়দিন ধরে আইছে এই মতামতটা আমি তোর চাষির সারা দিবার পারতাছি আচ্ছা আমি দেখছি সোহাগের মা ও ওই বোমা তুমি এক কাম করছে সোহাগের মার একটু ডাকতে দিই আচ্ছা ঠিক আছে আব্বা আপনি এবারে ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা
আচ্ছা হলো তুমি যে বিয়েটা করবা চাও ওই মেয়ের লোকে কি কথাবার্তা হইছে? না চাচা, আমি সবাই যদি আপনারই জানেন। আমারে জানাইলে আচ্ছা ঠিক আছে, তুমি তো আসলে মেলা দিন ধরে আমার বাড়িতে থাকো, কিন্তু তাই বলে তো তোমার আমি কামের মানুষ হিসেবে ভাবি না, নিজের সন্তানের মতোই ভাবি। তবে তুমি একটা কথা বলছো, কথাটা খারাপ না। আর মেয়েটাও তো কি ব্যাপার আমার খবর দিলা কি হয়েছে? ও তুমি আইছো, ওই ধরে যাবার দাও। কি ব্যাপার, এটা গোল মিটিং চাই। গোল মিটিং কি? আচ্ছা তোরা যখন আইছো তাহলে ভালো হয়েছে, বসো। এই দেখো না, ওই যে সিয়াম, ও তো আসলে আমার কাছে কাম করে। কাম করলে কি হবো? ওর তো আমরা করতে পাইলে দিলে মানুষ করছি সন্তানের মতো। ওর প্রতি আমি একটা মায়া মহব্বত তৈরি হয়েছে নাকি? আর ওই যে বর্তমানে যে মেয়েরা আইসে আমাকে শান্তি দেয়, ও তো মেলা দিদির স্বামীটারে খুঁজতেছে, বুঝতেছে। এখন এই ব্যাপার কদিন চল, এখন এই যে সিয়াম প্রস্তাব পাচ্ছে ও শান্তিদের বিয়ে করবে। তাইলে এই সিদ্ধান্তটা তো আর আমি একা নিতে পারি না। তোমরা দুই ভাই আছো, ওর মায় আছে, বড় বৌমা আছে, তোমরা মিলে একটা মতামত দিলে তাইলে এইভাবে একটা সিদ্ধান্ত নেওয়া। না না না, এই বিয়ে হবো না। কেন এই বিয়ে হবো না? কেন হইলে তো ভালোই হয়। এই কইছিল হবো না, হবো না। আচ্ছা ছোট মেয়া, তোমারও আমার কি লাগে? মেয়েটাও দেখতে কম সুন্দর না, আর সিএম তো আমগো এখানে অনেকদিন ধরেই কাজ করে। দুইজনের বিয়া দিলে ভালোই তো লাগবে। তোমারও তো সমস্যা কিসের? এই ভাবি, তুমি একটা কথা কখন? হ্যাঁ, এই বিয়ে হবো না, বেশি হবো না। কেন হবো না? এই বিয়ে হবো। সিয়াম আমার ভাই তো কতদিন ধরে কাজ করে, ওর একটা বউ নাই, ওর বিয়ে করা দরকার। তুই বুঝছ না রে? তুমি চুপ থাকো আব্বা, তুমি কো মেয়ে করতে গেছি না জানি না। আর আমি সিয়াম হলো ছোটকাল থেকে তুমি বলে বড় করছাও, আমার ভাইয়ের মতো। দেখো না বিয়ে করাম না, আর এই মেয়ের বলে বিয়ে হয়েছে। আহা, তোরা যদি এইভাবে ঠেলাঠেলি করো তাইলে তো বিষয়টার কোনো সুরাহা হবো না। এটা তো একটা সুরাহা করার লাগবো। আচ্ছা, এই বিয়েটা আসলে আমার খুব মত, এই দুইজনের বিয়েটা হয়ে যায়। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে ঠেলাঠেলি করতেছি, এই বিষয়ে শান্তিতে রাজি আছে কিনা এটাও তো আমাকে জানান দরকার নাকি? এটা তুমি এটা ঠিক আছে, শান্তিতে রাজি আছে নাকি? এই জন্য তো বলি যে তোমার মাথায় গিলু কম, তুমি সবার পারমিশন দিতাছো আর যার বিয়ে হের খবর নেই না। আরে তোমার মাথা বড়ি তো রাখছি, তুমি অনুমতি নাও, দাও কি কয়ো। মা সামজুদা, সিয়াম কিন্তু ভালোই পোলা, যেহেতু আর আমি চিনি, ছোটবেলা থেকে আমার বাড়িতে থাকে, ওর দিক দিয়ে কোনো অসুবিধা নাই। তুমি কি কও? আর কি করবো, যেহেতু আপনাদের বাড়িতে থাকি, আপনারা যা ভালো মনে করেন তাই। না 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 না, এটা হবো না। হ্যাঁ ঠিক আছে, আপনাকে মালা এনে মাথা ঠান্ডা করে। এই বাবা তুই বল তো, তোর সমস্যাটা কি? তুই এত ফাল পাতাস। আম্মা, আমার মনে হয় কি ছোট মেয়ের বিয়ে জানাই দিয়ে মনে হয় এই কারণে রাজি না। বুঝতে পারছি, তোর তো বড় হয়, আগে বড়টারে বিয়ে দিতে হয়, তারপর ঠিক আছে বাবা, কয়দিন পরে তোর লেগে একটা ভালো একটা মাইয়া দেখে বিয়ে করানো, তুই কোনো চিন্তা করছিস কি কর? আব্বা তুই পাই ধরে আব্বা, এই বিয়ে ও আরে পায় দরস আর যাই করো, এটা একটা মানবিক কাম। দুইজনে বিয়ার শাদীটা দিয়ে দিতে পারলে আল্লাহ খুশি হবে। আরে তুই আর এটা নিয়ে কথা কইছিস? এই তোর বউ তো সময় লাগবে, খুঁজতে তো সময় লাগবে, দেখে শুনে করা লাগবে না। ওর বউ তো রেডি আছে, ওদের বিয়েটা দিয়ে দি, পরে তোরটা দিব। আরে মা বুঝতাছ না, ঝামেলা হয়ে যাবো গা। কি ঝামেলা বক না করলে কেমনে বুঝবো? চার দিলে কোনো সমস্যা নেই, আজকের মধ্যে বিয়ে করে ফেলেন। এই এই তুমি কথা বলছো না? হ্যাঁ না, বুঝা কথা বলতেছি। আরে তুমি শান্ত হয়ে একটু বসো, তোমার এত সমস্যা কি? এই আচ্ছা না, বিয়ে করে বলছো সব কথা যা যা। এই তুই যা তো, তুই ঘরে যা, যা, এই, আমরা বুঝুন দে। যাক, এটা আমরা দেখতাছি। যা, আচ্ছা তুমি জানো দাদা, এই বিয়ে আমি ওই দিব না। চলো এই তুই দিব না। চাচা, মায়ের যত রাজি, তাহলে আজকে বিয়ের ব্যবস্থাটা করে ফেলাম। আচ্ছা, এই শোনো, আজকে হলো শ্রাবণ মাসের 17 দিন, বুঝছো? আর 13 দিন এই মাসের আছে, তাইলে আগামী 3 দিন পরে বিয়েটা করাই ফেলে নাকি তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ তাহলে ভালো হয়। কি কষ্ট হই? হ্যাঁ তাহলে তো ভালোই হয়। ওই দিনটা ভালোই হইব। বোমা কি কও? বাবা, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন। আচ্ছা ঠিক আছে, তাইলে এই কথাই রইলো। আগামী 3 দিন পরে শুক্রবারই তো হয়, শুক্রবারে এই সিয়ামের নগে আর শান্তিদের নগে বিয়া, ঠিক আছে? আচ্ছা চলো যাও, যাও গা। হ্যাঁ মা, এই তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি, ওর বিয়ে তো তাই।
আর এক সপ্তাহ পরে এসে পড়বে, কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, তোমাদের দুজনের খেয়াল রেখো। এই তুমি কি করতেছো? হ্যাঁ তুমি একটা কাজের ছেলেকে বিয়ে করবা? করবো তো, কি হয়েছে? আচ্ছা তুমি আমাদের বিয়ে করো না? এই 7 মাস ধরে তুমি আমার সংসার করছো, ওটা কি হবো? আচ্ছা আমি যে তোমার সংসার করছি, তুমি কি তোমার ফ্যামিলিকে জানাইতে পারছো একটাবার? হ্যাঁ তুমি আমার কথা বলছো, একটাবার তোমার ঘরে উঠাইছো না, তুমি তা করো না। সেই হিসেবে কেউ জানেও না আমি ডিভোর্সে ওই ছেলেরে বিয়ে করবো, সমস্যা কি? প্রয়োজনে কাজের লোককে বিয়ে করবো, তোমার মতো কাপুরুষে বিয়ে করে কি হবে? আচ্ছা তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ না বাসি না। আচ্ছা আমি তোমার সাথে বিয়ে করছি 1 বছর হইলো, 7 বছর সংসারও করছি, তুমি যদি ঠিক মনে নিও কি এটা করে আমার ভালো লাগতেছে না। আচ্ছা তুমি কি সত্যি আর বিয়ে করবা? সত্যি বিয়ে করবো। আমি তো বলে জানি না, এটা কোনোদিন সম্ভব না। করি একটু করে আমি বাইরে দিই, তুমি এই কাম করো না। বলবা মার দিন চাইয়ে দেবো। তুমি বুঝতে না, তুমি তো ঘরের বউ, আমার ঘরের বউ, আমার বাড়ির কারো লোকে বিয়ে করবে কোনো হয়? এই কারণেই তো তোমার বাড়ি কাজের লোককে বিয়ে করবো আর তোমার ডিভোর্স দেবো, তারপরে তুমি সারাদিন দেখবা তোমার জেলে কি যে করি, কি একটা দিব আব্বা আমার উপরে দিতে পারতেছি না, আর বউগুলো পরিচয় দিতে পারতেছি না। এখনো যদি সময় আছে তোমার ফ্যামিলি জানাতে পারো, তাইলে বিষয়টা ভাইবা দেখা। কি হলো তাড়াতাড়ি বাড়াও, আরে কি আছে বাড়াও, তার পাশে কথা আছে, তাড়াতাড়ি বাড়াও। তোমাকে আমি একটু ভাত তুলে করতে পারবো না। বাথরুম করে তুমি এদিকে আসো, শোনো কিসে তখন এদিকে বইতে গেছে না। ঘটনা ঘটে গেছে মানে? কি বলবা খুলে বলো। আরে আমার ভাই সোহাগ, ওর সাথে তো কাজের মেয়ে সম্পর্ক আছে, আর ও তো কাজের মেয়ে না, ও হচ্ছে অনেক বড় লোক ঘরের মেয়ে, আর ওদের বিয়ে হয়েছে 1 বছর ধরে। ও তো সোহাগের বউ। এখন তোমার বাবা ঠিক করছে ওই মেয়ের সাথে এই কাজের ছেলের বিয়ে দিবে। এটা কেমন হয় তুমি কও? কি কইলা তুমি? তোমার কথা হলে তোমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল। এমনিতেই আমি তোমার ভালোবাসে বিয়ে করছি, আমাকে সম্পর্ক মাইনে নিতে চাই না, আর ওই যদি এটা কইরে থাকে তাইলে তো বাড়ির মধ্যে একটা ক্যান্সার বেঁচে যাইবো। আরে চুপ থাকো, আঙ্গুটাও মাইনে দিচ্ছে না, ওটাও মাইনে নিবে। তুমি দেখো এখন তুমি আস্তে আস্তে বাবারে যে বলতো, আমি দেখি মারে বুঝাইতে পারি তুমি। ঠিক আছে আমি আব্বুরে বুঝাইতেছি। আমি তাহলে দেবো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে বুঝাইতেছি। সোহাগের মা ভেজাল তো মোটামুটি মিটাইছে, কাজী ডাক্তার বাড়াইছি, আইয়া বললো মিলে আইলে পরেই তো ভেজালটা মিটান যায় আর কি। দেরি করতেছে কি? আইবো কাজী করে কাম। ওয়ালাইকুম সালাম। এই যে কাজী সাহেব বলতে কয় তা ভালোই আছেন কাজী সাহেব? হ্যাঁ আল্লাহ যদি ভালো। অন্য কোন আনে বিয়ার সাথে হাইরে এলেন নাকি? না আমি আবার কিছু একটা খরচে দাও খাওয়ার জন্য। ওই অভ্যাস আপনার ভালো হয় নাই? না আমি তো সব কামই করছি। আচ্ছা ভালো। দেউ ভাই হ্যাঁ বর কোনটা আর কন্যা কোনটা? বর বর এই যে এইটা, আর এই যে মেয়ে এই যে এইটা। আসো তোমার নাম কি বলো? তোমার আব্বার নাম তো লুমিয়া না? আরে না না, আমি ওর বাবা মুখে বাপের ছেলে না? না। এটা আমাদের বাড়ির কাজের ছেলে আর এই যে কাজের মাইয়া, আবার দুজনে বিয়ে পড়া দেন। যে কি কয় তাই এই মেয়ে এখানে আসো, তোমার কি বিচার দাও? কি হলো যা? করো। এই যে বিয়ে বন্ধ করে। আব্বা তোমার সাথে আমার কথা আছে। এই বিয়ে বন্ধ করবে কে? আমার আর এখানে বিয়ের কেমন হয়ে গেছে। লেবু ভাই খবর দিকে তাড়াতাড়ি এসি। শুনেন আজকে বিয়ে হবো না, আপনি যান। এই বিয়ে করতে মানে কি হইছে? শোনো আমি যেটা কইতেছি সেটা শোনো, আজকে বিয়ে হবো না, আপনি যান। লেখা হয়েছে সরকারি খাতা, আবার কি লেবু ভাই এটা তো নাই সমস্ত ভালো বুঝে আমার চিন্তা দিয়ে দেখে আমি চলে যাই। আরে নেন এলেন আপনি পিস্তল, এখন যান। যাইবে তো খাওয়ার ব্যবস্থা নাই। আমার আব্বা একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আসো এদিকে। কি কথা বলছ? আব্বা কাজীর মেয়ের সাথে যে সিয়ামের বিয়ে দিতেছ, তুমি এক কাজ করো, সিয়ামের সাথে বিয়ে না দিয়া আমাকে সোহাগের সাথে বিয়ে দিত। ব্যাক কল জানি কোনটা।
আমার পোলার লোকে কামের বেড়ের বিয়া দিব, এটা কোনো কথা বলি তুই হারামজাদা? আব্বা আমার কথা শোনো, ওর আসল নাম পরি, ওর অনেক বড় লোক। আর সোহাগ 1 বছর আগেই নাকি ওরে বিয়া করছে, তোরে শুধু জানাইতে পারে নাই। পরি সোহাগ 1 বছর আগে বিয়া করছে? ও আব্বা তুমি আর না কইরো না, তুমি রাজি হও। আমি রাজি হবো, কিন্তু তোর মা কি বিষয়টা মাইনে নিব? আব্বা শোনো, মারে রাজি করে দেখতো তোমার বৌমা রাজি করাবো, তুমি রাজি নাকি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, যদি তোরা খুশি হস, কামটা যদি ভালো হয়, হ্যাঁ তাইলে আমার কোনো আপত্তি নেই বাবা। তাইলে তো ওইলই, আসো। বৌমা তোমার কাজ কি শেষ হলো? হ্যাঁ মা, আইতাছি। আম্মা এইদিকে আইন, আমি কি সুন্দর করে বলি। হচ্ছে কি, ওই মেয়ে তো কোনো কাজের মাইয়া না, ওই মেয়ের বাবার কোটি কোটি টাকা আছে, অনেক বড় লোকের মেয়ে, বুঝছেন? আর সোয়াক্তরে 1 বছর আগেই বিয়ে করছে। আপনার দরে কিছু কইতে পারি না, আপনি বলে কি আপনি এই মাইয়ারে মাইনা নেন, আর যদি একবার মাইনা নেন তাইলে আপনার মোটা একটা সোনার চেইন বানাই দিব, হাতের মোটা মোটা বালা বানাই দিব, তারপরে 4 চাকার গাড়ি দিব। আম্মা এখন আপনি কর, এই মেয়ারে কি আমি ওই সিয়ামের লগে বিয়া দিবেন? না 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 না, আমার বৌমার কি লাগা নেই, ওই সিএমের লগে বিয়া দিন, কাজের পোলা সিএম। হ্যাঁ এই কথা এতদিন গোপন হইলো কি লাগা, আমার আগে কইবা না? হ্যাঁ ওই মাইয়া কোটিপতি, আমার স্বর্ণ দিব, গাড়ি দিব, বাড়ি দিব। হ্যাঁ তুমি তো গরিবের ঘরের মাইয়া, তুমি তো কিছু দিতে পারলা না। ওই শখটা তো এতদিন পর কাজের কাজ করছে। এই বাবা সোহাগ, সোহাগ, সোহাগ এদিকে আস। বস। আচ্ছা তুই যে বিয়ে করছিস আমার জানাস না কেন? আম্মা আমি অনেক ভয় পেয়েছি, আর বড় ভাই তো প্রেম করে বিয়ে করছে, তুমি তো মেনে নাও নাই। মাইনে নিয়ে মানে তোরা শুধু আমার উপরে উপরে দেখছো, আমার ভেতরটা দেখাস না কেন? আরে মাইনা যদি না নিতাম তাহলে করে এই ব্যক্তি থাকতে পারতো? হ্যাঁ আমি জানি, তোর মা এমনি যাই থাকুক, ওর মনটা অনেক বড়, একদম নরম মনের একটা মানুষ, সেটা আমি অন্তত জানি। সানজিদা এদিকে আসো মা। না চাচা, আমার নাম সঞ্জিদা না, আমার নাম পরি। আজ থেকে তুমি আমার ছোট বৌমা, ঠিক আছে? চাচা তাইলে আমার কি হবো?